বন্ধুরা আসসালামু আলাইকুম। আমরা আজকে আছি মিরপুর 13 নম্বর। আমার সামনে যে কলেজটা দেখতে পাচ্ছেন ঢাকা মডেল ডিগ্রি কলেজ, ওটা হচ্ছে মিরপুর 15 নম্বরে অবস্থিত। মিরপুর 13 নম্বর থেকে মিরপুর 15 নম্বর কতটুকু দূর তো আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো আজকে আমরা মিরপুর 15 নম্বরে কী কী আছে বা কীরকম দেখতে সেটা আপনাদেরকে ঘুরে দেখাবো। আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম মিরপুর 15 নম্বরের একমাত্র রোড, রেকেন রোড। মিরপুর 15 নম্বরের এই একটাই রোড, এই রোডের শেষ মাথা পর্যন্তই মিরপুর 15 নম্বর অবস্থিত। এর বাইরে মিরপুর 15 নম্বর আর নাই। মজার বিষয় হচ্ছে এটা, মিরপুর 15 নম্বর রেকেন রোড আছে। বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমরা রেকেন রোডের মাঝামাঝি অবস্থানে চলে আসছি। এই হচ্ছে রেকেন সিটি। এই অ্যাপার্টমেন্টগুলোকে নিয়ে এই রাস্তার নাম হচ্ছে রেকেন রোড। আমাদের এই রেকেন রোডটা মিরপুর 13 নম্বরের মধ্যে খুব জনপ্রিয় একটা রোড। বন্ধুরা, এই হচ্ছে আমাদের রেকেন সিটির মূল ফটক। এখান দিয়ে গাড়ি প্রবেশ ও বাইর হয়। এই হচ্ছে রেকেন সিটি। এটার ভিতরে না হয় আপনাদেরকে আরেকদিন ঘোরানো যাবে। আজকে আমরা রেকেন রোড অথবা মিরপুর 15 নম্বরের যে একমাত্র রোড, সেই রোডটা দেখতে কীরকম আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা যে ক্যামেরাতে বড় বড় সুন্দর বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, আমার নিজের চোখে দেখা এই জায়গাগুলোতে এইগুলা একসময় কিছুই ছিল না। এরকম সুন্দর নান্দনিক বিল্ডিং এখানে তৈরি হবে, সেইগুলা কল্পনার বাইরে ছিল। এই হচ্ছে 13 নম্বর থেকে আমি 15 নম্বরের দিকে যাচ্ছি। বন্ধুরা, মিরপুর 15 নম্বর অনেকেই চিনে না। অনেকে এই রেকেন রোড বলতে মনে করে যে মিরপুর 13 নম্বর অথবা ভাসানটেকের কোনো একটা এরিয়া। আসলে এটার একটা আলাদা সেকশন আছে। এটা মিরপুর 15 নম্বর সেকশনে অবস্থিত। এখানকার থানা হচ্ছে কাফরুল থানা। দেখতে দেখতে আমরা প্রায় রেকেন রোডের শেষের অংশে চলে আইছি। আর কয়েকশো মিটার পরেই এই রাস্তা শেষ। তার ওপারে আর রাস্তা তৈরি হয় নাই। এটা আপনারা সামনে গেলেই দেখতে পারবেন। সামনে যে লোকটাকে দেখতে পাচ্ছেন, ও হইতাছে আমার বন্ধু। বন্ধু, কি অবস্থা? বন্ধুরা, এই হইছে রেকেনের শেষ অংশ। সামনে দেখতে পাচ্ছেন নীল কালার গ্লাসওয়ালা বাম পাশে যে বিল্ডিংটা, ওই বিল্ডিংটার পরে সামনের দিকে আর কোনো রাস্তা হয় নাই। ওখানে ভবিষ্যৎ পরিকল্পনা আছে, রাস্তা হবে। আর এই হচ্ছে রেকেন সিটি। বন্ধুরা, চলেন সামনের দিকে যাওয়া যাক। সামনের দিকে কোন এরিয়া পড়ছে, যাওয়ার পরে আপনাদেরকে বললে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। যারা মিরপুরটাকে মোটামুটি আকারে চিনেন, তারা অবশ্যই ওই পারে যে মিরপুর 14 নম্বরের যে এরিয়া আছে, সেই এরিয়াটাই পড়ছে। আমার হাতের ডান দিকে সোজা কিছুক্ষণ 5-10 মিনিট হাইটা গেলেই মিরপুর 14 নম্বরের যেই পাম্প আছে, সেই পাম্প পর্যন্ত পৌঁছায় যেতে পারবেন। আমাদের রাস্তা এখানেই শেষ।
এখানে আমাদের 15 নম্বরও সেকশনও শেষ। হয়তোবা ভবিষ্যতে এখানে একটা কালভার্ট হওয়ার পরিকল্পনা আছে। কালভার্ট যদি হয়, ওখানে যে খালি জায়গাগুলো আছে ওইগুলো না হয় আপনাদেরকে আমি আরও একদিন ঘুরিয়ে দেখাবো। ওই জায়গাগুলোও মিরপুর 15 নম্বরে পড়তে পারে। এই যে এই সেই রাস্তা, যেই রাস্তা দিয়ে ভাসানটেক ও বিআরপি এরিয়ার যেই খালি পরিত্যক্ত জায়গাগুলো আছে ওই জায়গাগুলো না হয় আপনাদেরকে আরেকদিন ঘুরিয়ে দেখাবো। তা আজকে এই পর্যন্তই আমার ভিডিও থাকলো। আপনারা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও দেখে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশেই থাকবেন।